রাজস্থান ফাইনাল প্লে অফে কোয়ালিফাই করে গেছে হায়দ্রাবাদের সাথে 27 তারিখে ওরা এলিমিনেটর খেলবে। যখন জাসওয়াল আর সূর্যবংশী আউট হয়ে যায় না, মনে না বেশ ভালো ভালো লাগছিল, জানো তো, মনে হচ্ছিল ভাই কলকাতার কাছে এখনো চান্সেস আছে প্লে অফে কোয়ালিফাই করার। ভিডিওটা রেকর্ড করার সময় অলরেডি কলকাতা দিল্লি ম্যাচ চলছে ভাই। যদি মেন যখন দোকানে ব্যাটসম্যান আউট হয়ে যায়, ঠিক আছে, 6 ওভারের মধ্যে 54 রান 3 উইকেট, ভাবতে পারছো, এটা দিয়ে ওদের শুরু হয়েছিল। আর লাস্ট 5 ওভারের মধ্যে 66 রান করে ওরা 206 রানে একটা খুব বড় টার্গেট দিয়ে দেয়। বেশ এক্সাইটিং, ঠিক আছে। কিন্তু আর কি, শেষ রক্ষা হলো না। আজকের ম্যাচটা যদি দিল্লির এগেনস্টে কলকাতা জিতেও যায়, তাও আর চান্সেস নেই, ঠিক আছে। আর ভাই কি বলবো, টুর্নামেন্টের শেষে মুম্বাই, পাঞ্জাব, সিএসকে আর কলকাতা, এদের চারজনেরই ফর্ম নিয়ে প্রশ্ন উঠবে। আমি লখনৌকে ধরছি না এখানে, ঠিক আছে, ও ভাই বাদ দাও, কলকাতা বাদ দাও। কিন্তু চ্যাম্পিয়ন্স টিম, যাদের কাছে 5খানা ট্রফি, 3টে ট্রফি সব রয়েছে, তারা যদি ভালো পারফর্ম না করে, ওদিকে পাঞ্জাব, পাঞ্জাব ভাই প্রথম 7খানা ম্যাচের মধ্যে 6খানা জিতেছিল, পর পর 6খানা। আর তারপরে ব্যাস, গল্প শেষ, গুড নাইট হ্যাপি বার্থডে হয়ে গেছিলো। এত খারাপ ফর্ম কেন? পাঞ্জাবের ফর্ম নিয়ে ভাই প্রচুর প্রশ্ন উঠবে। কিন্তু তোমরা কমেন্টে জানাও ভাই, ফাইনালস কারা কারা খেলছে? গুজরাট হায়দ্রাবাদ নাকি নাকি আরসিবি হায়দ্রাবাদ? সরে বাচ্চা হাম্পি ছেলে কুত্তা, চুপ কর।